নমস্কার বন্ধুরা, বাঙালঘটি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি ডিমের দারুণ একটা রেসিপি। সেটা হলো এগ রেজেলা। রোজকার ডিমের একঘেয়ে রান্নার পরিবর্তে এই রান্নাটা কিন্তু আপনারা একবার করে দেখতে পারেন। রাতের খাবারে এই এগ রেজেলার সাথে লুচি, রুটি, পরোটা সব কিছুই খাওয়া যেতে পারে। আর এটা আমাদের তৈরি করতে খুব একটা সময়ও লাগে না। চলুন আমরা দেখে নিই এটা আমরা কীভাবে তৈরি করব। এখানে আমি প্রথমে ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। আর আমি এখানে 8টা ডিম নিয়েছি। যতক্ষণ ডিমটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে বাকি কাজটা করে ফেলি। আমি এখানে 15 থেকে 16টা কাজু 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো, তাতে কাজুটা নরম হয়ে যাবে এবং ভালো একটা পেস্ট তৈরি করা যাবে। প্রায় 10 থেকে 12 মিনিট পর দেখবো যে ডিমটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। আমরা এখন গ্যাসটাকে অফ করে দেবো আর কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ডিমটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা একটা একটা করে ডিম খুব ভালোভাবে ছাড়িয়ে নেব। ডিমটা ছাড়িয়ে নেওয়ার পর আমরা একটা ছুরির সাহায্যে ডিমের গাগুলোকে একটু করে চিড়ে দেব আর ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে হালকা করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এখানে কিন্তু আমরা হলুদের ব্যবহার করব না। প্রায় 1 ঘন্টা পর আমরা যেই কাজু বাদামটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই কাজু বাদামটা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এই কাজু বাদামের পেস্টটা কিন্তু খুব স্মুথভাবে তৈরি করতে হবে, তাতে গ্রেভিটা আমাদের খুব ভালো তৈরি হবে। এখানে আমি নিয়েছি কিছুটা আদা, 11 থেকে 12 কোয়া মতো রসুন আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। এগুলো দিয়েও আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এখানে আমি 1 টিস্পুন মতো শাহি গোলমরিচ একটু গুঁড়ো করে নেব। কড়াই গরম হলে আমি এখানে দিয়ে দেব 3 টেবিল স্পুন রাইস ব্র্যান অয়েল। আমি এখানে রাইস ব্র্যান অয়েলের ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। তেল খুব ভালোভাবে গরম হলে আমরা এখানে ডিমগুলো দিয়ে দেব ভাজবার জন্য। ডিমগুলো আমরা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজা করব না। ডিমগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমরা ডিমগুলোকে এক এক করে তুলে নেব। ঘিটাকে একটু মেল্ট করে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন কাবাব চিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ আর 2টো দারচিনি। আপনাদের কাছে যদি কাবাব চিনি না থাকে তাহলে আপনারা নাও দিতে পারেন, এতে টেস্টের খুব একটা হেরফের হবে না। 30 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা আদা রসুন পেঁয়াজের পেস্টটা। এটাকে 5 মিনিটের মতো আমাদের নাড়াচাড়া করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। প্রায় 5 মিনিট পর আমরা এর মধ্যে অ্যাড করব তৈরি করে রাখা কাজু বাদামের পেস্টটা। আর এটাকেও আমাদের ক্রমাগত 5 মিনিটের জন্য নেড়ে যেতে হবে। এরপর যখন আমরা দেখব যে তেলটা মশলা থেকে পুরো সেপারেট হয়ে গেছে তখন আমরা এর মধ্যে অ্যাড করব 3 টেবিল চামচ টক দই। আর এটাকে আমরা খুব ভালোভাবে মেশাবো। আর এখন আমরা এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন চিনি আর স্বাদ মতো নুন। নুন আর চিনিটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখব যে আমাদের মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করব বড় 1 কাপ মতো গরম জল। জলের সাথেও আমাদের মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর হাই ফ্লেমে গ্রেভিটাকে কিছুক্ষণ ফোটাতে হবে। যখন গ্রেভিটা একটু ফুটে যাবে তখন আমরা ফ্লেমটাকে লো করে দেব। আর আবার একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখব যে আমাদের রান্নাটা প্রায় হয়ে এসছে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন মতো মরিচ গুঁড়ো আর 6টা থেকে 7টা গোটা শুকনো লঙ্কা। আপনাদের হাতের কাছে যদি মরিচ না থাকে আপনারা সাধারণ গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখন আমাদের রান্নাটা পুরো হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব আর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখলেন তো কত সহজে কত কম সময়ে তৈরি করে নেওয়া যায় এই এগ রেজেলা। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন।
লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন একটা ভালো রেসিপি সঙ্গে নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।